আপনাদের এলাকায় মসজিদের ইমাম রাখতে গেলে তখন অনেক যাচাই করেন সে দাঁড়িয়ে আছে কিনা, টুপি আছে কিনা, তার সুন্নত অনুযায়ী আমল করে কিনা, পর্দা করে কিনা, হালাল হারাম তমিজ করে খায় কিনা এবং তাকওয়া আছে কিনা। এইসব দেখে তাকে ইমামতিতে রাখেন কেন? তার পিছনে যেন নামাজ শুদ্ধ হয় এবং আপনারা যাতে কিছু ভালো কিছু শিখতে পারেন, এই জন্য এইগুলা যাচাই বাছাই করেন। তাহলে যিনি রাষ্ট্রীয় ইমাম হবেন, যিনি রাষ্ট্রীয় ইমামতি করবেন, তাকে কেন এরকম তাকওয়াবান, দিনদার, সুন্নতওয়ালা, আমলওয়ালা, তাকওয়ালা দেখে সিলেক্ট করেন না? কারণটা কি? মসজিদের ইমামকে যেমন যাচাই বাছাই মসজিদের ইমামকে যেমন যাচাই বাছাই করেন, তো রাষ্ট্রীয় ইমামকে তো যাচাই বাছাই করা উচিত ছিল। এটাই তো নিয়ম, যে কার মধ্যে আমল বেশি, আখলাক বেশি, তাকওয়া আছে, যিনি মানুষটা মাইরা খাবে না এবং কি পরিপূর্ণ ইসলামী শাসন ব্যবস্থা চালু করবে, আংশিক নয়, পরিপূর্ণ ইসলাম, আংশিক ইসলাম নয়। ওইরকম ব্যক্তিকে দেখে কেন সিলেক্ট করেন না? কেন আংশিক ইসলাম ব্যক্তিকে সিলেক্ট করেন এবং টাকাওয়ালাদেরকে সিলেক্ট করেন? হ্যাঁ, টাকাওয়ালা হইলে কি উন্নত হয় না? রাষ্ট্রীয়ভাবে যে টাকা বাজেট হয় এবং যত টাকা ট্যাক্স উঠে, এই টাকা যদি আপনাদের পিছনে, দেশের পিছনে ব্যয় করে, তাহলে তো সবাই ধনী হয়ে যাবেন। কেন পকেটে টাকা খরচ করতে হবে? আর যদি প্রার্থী যদি খারাপ হয়, তার পকেটে যতই টাকা পয়সা থাকে আপনাকে কিছু দিয়া বুঝাইয়া দিবে, কিন্তু আপনাকে ওইরকমভাবে উপরে নেওয়ার চেষ্টা করবে না।